तेहेन इंडियन फुटबॉल टीम रेन पुइलु कैप्टेन गोस्टो पाला मित्साई बागे तुराना जाना महाकांताया और नौकान रस्क महारेगे भारतीय फुटबॉल टीम रे दुख रिया चितर ᱧᱮᱞ ᱧᱟᱢᱮᱱᱟ इंडियन टीम रेन मारांग खेलोडिया समर बैनर्जी तेहेने बोंगा तला आकना तेज भारतीय फुटबॉल टीम लगिते मित रस्क महाकाना चेदा से तेहेन दो भारतीय फुटबॉल टीम रेन पुइलु कैप्टेन गोस्टपाला मित साय 26 आनांग जानाम महाकांताया और उनिया जानाम महा दिसे काते कोलकाता सावते अडी आइमा पोनोत रेगी फुटबॉल क्लब को उनिया जानाम महा अडी रस्क साला को माना बतावा तबे नेस तो उनिया जानाम महा रे बांगे हुइलेन तकुआ रस्क चेदा से तेहेन भारतीय फुटबॉल टीम लगी रस्क महा ताहे कान रहो रस्क तो बांग को सदर दाड़ेवादा गोस्टपाला मित साय 26 आनांग जानाम महा रे भारतीय फुटबॉल टीम रे आर मित मारांग खिलोंडियो समर बंदोपाध्याय नवा धरतीपुरी बगियाता उनिया बोंगातारा खतीर गी तेहेन लेकान रस्क महारे हो रस्क बांकु सदर लेदा अडिगान क्लब रेन फुटबॉल खिलोंडिया माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय तारी निर्देशे আমরা গত 5 বছর ধরে আজকের এই অনুষ্ঠানটাই শ্রদ্ধা জ্ঞাপন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা করি তার মূল কারণ যে বাংলা এবং বাঙালির রক্তে রয়েছে ফুটবল আর যে মানুষটির এই স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে এই অনুষ্ঠান দেবাশিস দত্ত বলছিলেন যে তার সবথেকে বড় জিনিস ছিল একটা জেদ সংগ্রাম লড়াই এবং হার না মানা মনোভাব ব্রিটিশ সাম্রাজ্য শক্তির বিরুদ্ধে বুক পড়া খেলোয়াড়দের বিরুদ্ধে খালি পায়ের লড়াই সেই স্বাধীনতা আন্দোলনে তিনিও সামিল হয়েছিলেন কিন্তু আমার কাছে যে তথ্য আছে ব্রিটিশ সরকার তাদের পরিবারকে চৌধুরী উপাধি দিয়েছিলেন কিন্তু তিনি সেই উপাধি ত্যাগ করে গোষ্ঠ বিহারী পাল নামেই লিখতেন কারণ ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে খালি পায়ে তার লড়াই ছিল আপনারা যে প্লেয়ার হিসেবে চেনেন আমি বাবা হিসেবে চিনি এটা সত্যি খুব আনন্দের যে আমি এই রকম বাবার একজন পুত্র হয়ে জন্মেতে পেরেছি আমি বাবার মতো খেলতে পারিনি আমি একটু খেলেছি যার জন্য আমাকে এই অঞ্চলের মানে অন্যান্য খেলোয়াড়রা সবাই চেনে সেই জন্য আমায় বলে গোষ্ঠপালের ছেলে আমার পরিচয় গোষ্ঠপালের ছেলে আমার নামে আমার পরিচয় নেই তাই আজকে মোহনবাগান ক্লাব আমার যে একটা চাহিদা ছিল মোহনবাগান ক্লাব সেটা পূর্ণ করবে বলেছে আমি তাই খুব আনন্দ পাচ্ছি যে বাবাকে কেউ ভোলেনি বাবার জন্য সবাই কাজ করছে আপনারাও যে বাবার জন্য এতটা করছেন সেজন্য আপনাদেরও সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে বাবা সত্যিই যেন চিরকাল এই খেলোয়াড়দের উৎসাহ দিয়ে আমাদের ভারতবর্ষকে ক্রীড়া জগতের উচ্চতায় উঠতে সাহায্য করে समर बंदोपाध्याय दो पार्लामेंट 27 जुलाई कोरोना आजारते सिंबड़ो चकाते तिक्चे खातिर हॉस्पिटल रे एडमिट ताहे काना मेनखान उनिया हड़मो नापाय रुवाड़ ᱧᱚᱞᱮᱱ रहो तायमते आरहो हड़मो अवस्था अडी के बड़ी रुवाड़ेन ताया आर उन अक्तो रेगी उनी दो कोलकाता रे एसएसकेएम हॉस्पिटल रे एडमिट हुइलेन ताहे आर दोहा हुइलेना वेंटिलेशन 1956 सहित रे मेलबोर्न ओलंपिक रे भारतीय फुटबॉल टीम खिलंड अक्तो ओना टीम रेन कैप्टेन ताहे काना समर बंदोपाध्याय आया जीवन भर रे खिलंड तलाते अडिगान मैच जितकर कान रहो जीवन रिया मुचाद मैच रे हारावे मेंदो 24 माह रिया जीवन संग्राम तलाते आया जीवी दो तेहेन बगी अदाय नुआ धरती तेहेन पार्लामेंट निंद 2 बजा अक्तो रे उनी दो बोंगा तला लेन ताहेन तेहेन उनिया मुचाद माह रिया विदाय बेड़ा रे मन चाल काते विदाय को एमाओ दिया पश्चिम बांग्ला सरकार रेन स्पोर्ट्स मिनिस्टर अरूप विश्वास इस्ट बेंगल मोहनबागान रेन अडिगान खेलवाड़ आईएफए बीओएफ साउते अडिगान फुटबॉल खिलंडिया को मुचाद बेड़ा रिया विदाय को चाला काओ মানুষ হিসেবে অসম্ভব লোকময়ী ছিলেন অসম্ভব হেল্পফুল ছিলেন সব দিক থেকে পাড়ায় যেমন সাহায্য করতেন বাড়িতে সবসময় আমাদের আমি ওনার বৌমা মানে বৌমা বলে ওনার কোনোদিন বুঝতে পারিনি মানে মেয়ের থেকেও বেশি উনি আমাকে কেয়ার নিতেন আমি ওনার সাথে প্রতিভা সিং প্যাটেলের ইয়েতে প্রেসিডেন্টের দিল্লিতে গেছিলাম কেপিএস গিল মহাশয় যেতে বলেছিলেন দিল্লিতে গেছিলাম ওনার সাথে অনেক জায়গায় গেছি বড় বড় জায়গায় নরেন্দ্র মোদীর সঙ্গেও উনি সংবর্ধনা নিয়েছেন সেখানেও আমি উপস্থিত ছিলাম
অনেক অভিজ্ঞতা আমার ভালো লেগেছে। কিন্তু আজকে এই মোহনবাগান ক্লাবে এখানে তো অরূপ বিশ্বাস মহাশয় এবং ওনার ভাইপো আমাদের বাবার অসুস্থতায় অনেক সাহায্য করেছেন। আজকে আমরা অত্যন্ত গভীর মর্মাহত যে আমরা আমাদের প্রাক্তন অলিম্পিয়ান ফুটবলার সমর ব্যানার্জি, পদ্মু ব্যানার্জিকে হারিয়েছি। তিনি 93 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি রোগভোগের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের সরকারের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দায়িত্ব নিয়ে তাকে প্রথমে SSKM হাসপাতালে ভর্তি করি, তার চিকিৎসা চলে এবং প্রত্যেক দিন সব কিছুই আমাদের সরকার সেই চিকিৎসার খরচ থেকে শুরু করে তার পাশে থাকা থেকে ডাক্তারের সঙ্গে কথা বলা থেকে সবটাই সরকার করেছেন। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী শোক জ্ঞাপন করেছেন, তিনি আমার সঙ্গে কথাও বলেছেন। তিনি অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত যেরকম একজন ফুটবলার তিনি ছেড়ে চলে গেলেন। একটা নক্ষত্র পতন হলো ভারতীয় ফুটবলে। কিছুদিন আগে অবধি উনি ক্লাবে হেঁটে এসছেন, ওনার 90তম জন্মদিন মোহনবাগান পালন হয়েছে। তবে মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন একটা দৃষ্টান্ত। 28 তারিখে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা আছে, তারপরে আমরা একটা ডেট ঠিক করে কন্ডোলেন্স করব। সেটার ডেটটা 28 তারিখের পরেই আমরা জানতে পারবো। 25 তারিখ আমাদের এক্সিকিউটিভ কমিটি মিটিং আছে, সেখানে আমরা সিদ্ধান্ত জানাবো। কলকাতা খন রিমিক মাঝিয়া রিপোর্ট ট্রাইব টিভি।